ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমারি মালিক তুমি মওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বরকতময়। কেমন বরকতময় ছিলেন বাপজান আমার, তার স্পর্শ যারা পেয়েছেন তারাও সময়ে সোহাগা হয়েছে, অর্থাৎ তারাও স্বর্ণের চেয়ে বড় দামি হয়ে গেছে। যেই ছিল একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম নর্দমার কীট, অর্থাৎ আমার কোনো মূল্য ছিল না, আমার কোনো আমল ছিল না, আমার কোনো মূল্য ছিল না। যখন বিশ্বনবীজির স্পর্শে সে কালিমা পড়লাম, আমার মান সম্মান ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন বৃদ্ধি করে দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো নিশ্চয়ই সে ওমর হয়ে আসতো। সুবহানাল্লাহ। বাপজান আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় বিশ্বনবীজির পরে বিশ্বনবীজি তখন আমাদের মায়া ত্যাগ করে এখনো শুয়ে আছেন মদিনায়। মদিনায় শুয়ে শুয়ে উম্মতিয়া উম্মতি বলে কাঁদতেছেন, আজও আমাদের জন্য কাঁদতেছেন। সম্মানিত উপস্থিতি, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বড়ই মহব্বত এবং বড় ধরনের আমাদের জন্য বড়ই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় বিশ্ব নবীজি যখন আমাদের থেকে লুকিয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী কারামাল্লাহু তাআলা ঘুমিয়েছিলেন। হযরত আলী কারামাল্লাহু তাআলা বলেন, আমার ঘুমাবার পরে আমি স্বপ্নে দেখতে পাইলাম বিশ্ব নবীজি মসজিদে নববীতে, বিশ্ব নবীজি কিন্তু দুনিয়াতে নাই। সুন্দর করে বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ত্যাগ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খেলাফত চলতে, অর্থাৎ তিনি রাজ্য পরিচালনা করতেছেন। হযরত আলী বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছিলাম বিশ্ব নবীজি নামাজ শেষ করলেন, মসজিদে নববীতে নামাজ শেষ করে বিশ্ব নবীজি মিম্বারের সাথে হেলান দিয়ে বসেছিলেন। এরই মধ্যে ডান দিক থেকে একজন বৃদ্ধ মহিলা চলে আসলো, আসার পরে বলতেছেন বিশ্ব নবীজির কাছে এক ঝুড়ি খেজুর দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের প্রথম খেজুর আপনি খান, আপনার সাহাবীদেরকে ভাগ করে দিন। সুবহানাল্লাহ। আপনি খান। আর হযরত আলী কারামাল্লাহু তাআলা বললেন, আমি দেখতে পাইলাম যখন ঘুমের মধ্যে দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে মিম্বারের সাথে হেলান দিয়ে বসেছিল। বৃদ্ধ মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের প্রথম খেজুর আপনি খান, আপনার সাহাবীদেরকে ভাগ করে দিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে এক একটা করে সুন্দর করে ভাগ করে দিলেন। খেজুর ভাগ করে হযরত আলী বলতেছেন, খেজুরের এত মজা আর এত স্বাদ আমার কাছে লাগলো, আমার ইচ্ছে হলো আমি আর একটা খেজুর বিশ্বনবীজির থেকে চেয়ে খাই, কিন্তু সাহস হলো না। বললাম, আমার একটা খেজুর চাওয়ার মতো বিশ্বনবীজির কাছে সাহস হলো না, কিন্তু এতই মজা আর এতই স্বাদ
আমার চাওয়ার ইচ্ছা সত্ত্বেও আমি চাইতে পারলাম না। এরই মধ্যে ফজরের আজান হয়ে গেল, ঘুম ভেঙে গেল, কিন্তু মনে হইল ওই খেজুরের স্বাদ আজও আমার জিহ্বায় লেগে আছে। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজি খেজুর ভাগ করে দিলেন। আর হযরত আলী বলতেছেন, এই খেজুরে এত স্বাদ আর এত মজা আমার কাছে লাগলো, আমার মনে হয় আমি আর একটা খেজুর বিশ্ব নবীজির কাছে চাই খাওয়ার জন্য, কিন্তু আমার সাহস হলো না। বিশ্ব নবীজিকে কীভাবে তারা আদব করতেন, কীভাবে তারা মহব্বত করতেন। সুবহানাল্লাহ। বাপজান আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন ফজরের আযান হলো আমার ঘুম ভেঙে গেল, ওযু আদায় করলাম, ওযু আদায় করে মসজিদে গেলাম। আমি দেখতে পাইলাম যেইভাবে করে বিশ্ব নবীজি নামাজ শেষ করে মসজিদে মিম্বারের সাথে হেলান দিয়ে বসা ছিল, আমি দেখতে পাইলাম ততরূপভাবে হযরত ওমরও ফজরের নামাজ আদায় করে বিশ্ব নবীজি যেইভাবে বসা ছিল, বিশ্ব নবীজির মতো ওমরও সেই মিম্বারের সাথে হেলান দিয়ে বসা। সুবহানাল্লাহ। আমি যেইভাবে দেখতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীর ভিতরে মেম্বারের সাথে হেলান দিয়ে বসা, আমি ততরূপভাবে দেখতে পাইলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ততরূপভাবেই বসেছিলেন। নামাজ শেষে যেমনিভাবে একজন বৃদ্ধ মহিলা খেজুর নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী থেকে দিন আর আপনিও খান, আমার কাছে প্রথম খেজুর। ঠিক ততরূপভাবে দেখতে পাইলাম পশ্চিম দিক থেকেই ওরকম একজন মহিলা এসে বললেন, ওমর, আমার কাছে প্রথম খেজুর, আপনি খান, আপনার ভাইদেরকে ভাগ করে দিন। সুবহানাল্লাহ। রাসূলের বেলায় ছিল সাহাবী, ওমরের বেলায় বলা হলো যে আপনার ভাইদেরকে ভাগ করে দেন। আর ওখানে হযরত আলী বললেন যে বৃদ্ধ মহিলা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দিন। আর এখানে বলা হলো, ওমর, আমার কাছে প্রথম খেজুর, আপনি খান, আপনার ভাইদেরকে ভাগ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে পাইলাম, ঠিক ততরূপভাবে আমি দেখতে পাইলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো দুটি দুটি করে ভাগ করে দিলেন। খাওয়া এত মজা, যেন একই স্বাদ, যে খেজুর আমি স্বপ্নে খেয়েছিলাম, এই খেজুর যেন একই স্বাদ আমার জিহ্বার ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী কারামাল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির কাছে চাইতে সাহস পাই নাই, আমি বিশ্ব নবীজির কাছে যাওয়ার জন্য সাহস পেলাম না, কিন্তু ওমর তো আমার ভাই, ভাই তো ভাইয়ের কাছে চাইতেই পারে, এত স্বাদের খেজুর আর একটা যদি পাইতাম। এই কথা বলে বলতেছে ওমর, হযরত আলী বলতেছেন, ওমর, যদি আর একটা খেজুর আমাকে দিতা। দেখেন, সুন্দর করে বুঝেন সম্মানিত উপস্থিতি, ওমরের জ্ঞান আল্লাহ তাআলা কীভাবে দিলেন, আল্লাহ তার ইলম, তার মর্যাদা, তার চাহিদা আল্লাহ তাআলা কীভাবে স্পর্শ করার, ইসলাম মানার কারণে, রাসূলকে মানার কারণে কত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করলেন। যখন হযরত আলী কারামাল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তো স্বপ্নের মাধ্যমে ওমরের কাছে চাইতে পারি নাই, কারণ রাসূলের কাছে চাইতে পারি নাই, রাসূলকে এত সম্মান ইজ্জত দিয়ে থাকি, তার কাছে যাওয়ার মতো সাহস আমার হলো না, কিন্তু ওমর তো আমার ভাই, ওমরের কাছে আর একটা চাইতেই পারি। এবার বললেন, ভাই ওমর, আর একটা খেজুর যদি আমাকে দিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আলী রে, গত রাত্রে স্বপ্ন যুগে যদি বিশ্ব নবীজি তোমাকে আর একটা খেজুরি দিত, আমিও তোমাকে আর একটা খেজুরি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আমি স্বপ্নে কি দেখলাম, আর সেটা হযরত ওমর বলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে ইলম বানিয়ে দিয়েছেন, মর্যাদা বানিয়ে দিয়েছেন কালিমা এবং আখিরি নবীকে মানার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্ব নবীকে বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে, শুধু তাই নয়, ইসলাম থেকে মানুষকে ফারাক করা হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে, মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সাধারণত বিষয় নিয়ে বিশ্ব নবীকে নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে এখন ফাসাদ সৃষ্টি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি মাটির হইল আমাদের নবী,
নূরের হইল নবী। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের নেতা হিসেবে দিলাম, অর্থাৎ নেতা হিসেবে মানি। কিসের তৈরি এ নিয়ে ফাসাদ সৃষ্টি করে ইসলামের ভিতরে বিপদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভাই, আজকে আলোচনা হবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্ব নবীজির মধ্যে কথোপকথন চলতেছে, এ নিয়ে আজকে আলোচনা করব। তর্ক চলতেছে। হুসাইন বলতেছেন, নানা ভাই তোমার চাইতে আমি বড় দামি, আমার বড় মূল্য বেশি। বাপজান কীভাবে বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, সাহাবীরা গোল দিয়ে বসা, বিশ্ব নবীজি প্রয়োজনীয় কথা বলতেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করে দিলেন, বিশ্ব নবীজির কাছে যাবেন। কেননা নানাকে একটু না দেখলে নাতিটা ব্যাকুল হয়ে যায়। যার ঘরে নাতি আছে সে বুঝে নাতি কত মহাব্বতের জিনিস। কথা বলেন ঠিক কিনা? জৈবনবাস নিজের জৈবনকে মহাব্বত করে বিবাহের পরে সন্তানের প্রতি ভালোবাসা এসে যায়, সন্তান বিবাহের পরে সেই ভালোবাসা নাতির উপরে গিয়ে বর্তায়। আল্লাহু আকবার। বাপজান আমার হুসাইন দৌড় শুরু করে দিলেন, সাহাবীরা আটকে ধরলেন। সাহাবীরা বলতেছেন, কোথায় যাবেন হুসাইন? ছোট্ট মানুষ হুসাইন দৌড় শুরু করে দিলেন, আমি নানাজির কাছে যাব। সাহাবীরা তাকে আটকে ধরলেন, ও হুসাইন তুমি দেখো না, বিশ্বনবীজি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, এইখানে তুমি যাইতে পারো না। হুসাইন বলতেছে, আমি নানার কাছে যাবো, আমাকে যেতে দাও। দেখবেন ছোট মানুষ যারা, ওরা যেটা বাহানা ধরবে সেটা আদায় করে ছাড়ে, নাহলে কাঁদতেই থাকে। কত বলেন ঠিক কিনা? হুসাইন কাঁদতেছেন, সমস্ত সাহাবীরা বিশ্বনবীজির দিকে তাকিয়ে কথা শুনতেছেন। একজন সাহাবী হযরত আলী কারামাল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ও আলী রে, তোমার সন্তান দেখো কীরকম বিরক্ত করতেছে, বিশ্বনবীজি কত প্রয়োজনীয় কথা বলতেছেন, আর তার মধ্য থেকে তোমার সন্তান হুসাইন দৌড় শুরু করলো বিশ্বনবীজির কাছে যাওয়ার জন্য। হযরত আলী বললেন, আমার কাছে দাও। হুসাইনকে দেওয়া হলো হযরত আলী কারামাল্লাহু তাআলার কাছে। হযরত আলী কারামাল্লাহু তাআলা কোলের ভিতরে নিয়ে বলল, বাবা, বিশ্বনবীজির কাছে এখন যাওয়া যাবে না, তুমি আমার কাছে বসো, তুমি আমার কাছে বসো। তার কারণ বিশ্বনবীজি প্রয়োজনীয় কথা বলতেছেন, ওখানে ব্যাঘাত দেওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবাজি আমাকে যেতে দাও, বিশ্বনবীজি যেই গুরুত্বপূর্ণ কথা বলতেছে এর চাইতে বড় গুরুত্বপূর্ণ কথা আমার সাথে রাসূলের কাছে আছে। সুবহানাল্লাহ। বলতেছেন, বাবা আমাকে যেতে দিন, বিশ্বনবীজি যেই প্রয়োজন কথা বলতেছে এর চাইতে বেশি প্রয়োজনীয় কথা আমার আছে বিশ্বনবীজির সঙ্গে। সবাই বললেন, হুসাইন আবার কি প্রয়োজনীয় কথা বলবে? অতএব আটকে দাও, যেতে দিও না, বিশ্বনবীজির কথায় বড় সমস্যা হতে পারে। কিন্তু সাহাবীরা যতই আটকায়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছেন, আমাকে নানাজির কাছে যেতে দাও, আমাকে নানাজির কাছে যেতে দাও। বিরক্ত হয়ে গেলেন, হুসাইন কাঁদতেছে না, জুড়ে কান্না শুরু করে দিলেন। বাপ তো সন্তানকে শাসন করবে, এটাই তো স্বাভাবিক। হযরত আলী কারামাল্লাহু তাআলা এক পর্যায়ে রাগান্বিত হয়ে সন্তানকে পুরের ভিতরে জুড়ে চাপা দিলেন। চুপ করো, বললাম তো যাইতে পারবে না, তুমি চুপ করো। এই কথা বলার পরে হুসাইনের মুখ থেকে যেন রক্ত বেরিয়ে এলো। এরপরও তিনি বললেন, নানাজির কাছে আমি যাবো, নানাজির কাছে যেতে দাও। কোনো রকম ছাড়তেছে না। এবার বিশ্বনবীজি কথা বলতেছেন, আর ময়দান থেকে হযরত হুসাইন ছোট মানুষ ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা তোমরা কার কথা শুনতেছো? বলো, যে নবীজির কথা শুনতেছো ওই নবীজির চেয়ে আমি বড় দামি। সুবহানাল্লাহ। তোমরা যে নবীর কথা শুনতেছো এই নবীর চেয়ে আমার মূল্য বেশি, আমি বড় তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবীরা অবাক হয়ে গেলেন। ছোট মানুষ কি বলল? বিচার করা হবে। আলী তোমার সন্তান কি বলল? রাসূলের চাইতেও নাকি তোমার সন্তান হুসাইন বড় দামি। এত বড় কথা বলার সাহস কই পেল? যে নবীজির ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা বলেন যে এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, আমার নবী যখন কথা বলবে খবরদার তোমাদের মুখের আওয়াজ যেন নবীর চাইতে বড় না হয়। সেইখানে তোমার সন্তান বলল রাসূলের চাইতে তোমার সন্তান বড় দামি, এর বিচার করা হবে। হযরত আলী বললেন, বিচার তুমি কেন? বিচার তো আমিই করব। এত বড় সাহস সে কোথায় পেল? বিশ্বনবীজির কাছে খবর দেওয়া হলো, সাহাবীদের গুঞ্জন শুরু হলো। বিশ্বনবীজির কাছে বলা হইল, নবী গো বেয়াদবি নেবেন না, হযরত হুসাইন একটা কথা বলেছে আমাদের পরিজার ভিতরে বড় লেগে গেছে, এই বিচার চাই।
বিশ্বনবী তখন বললেন, কি হলো তোমরা আমার কাছে খুলে বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কসম আল্লাহর দুনিয়ার চাইতে আপনাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, সাহাবীদের মহব্বত কেমন! ও নবী, দুনিয়ার সব চাইতে স্ত্রী পুত্র সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আপনার সম্পর্কে কেউ কোনো কথা বললে তাকে ছাড় দিয়ে কথা বলি না। নবী গো, হুসাইন বলেছে সে নাকি আপনার চেয়ে বড় দাবি। কেমন দামি এটার বিচার করতে হবে। বিশ্ব নবীজি বলতেছেন, হুসাইনকে ছেড়ে দাও, আমার নিকটে আসতে দাও। এই কথা শোনার পরে দৌড়ে গিয়ে নানা জানকে ধরে দুই গালে চুম্বন দিয়ে বলতেছে, নানা গো, আমি আপনার কাছে আসার জন্য কত রকমের চেষ্টা করেছি, আমাকে আসতে দেয়নি। হযরত আলী কাঁধে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছেন যে আমার সন্তানকে আমি বাধা দিয়েছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা গো, আপনার কাছে আসার জন্য এত রকম চেষ্টা করেছি, আমাকে আসতে দেয় নাই, যার কারণে আমার বাবা বিরক্ত হয়ে আমাকে কী রকম মেরেছে দেখেন। মুখের ভিতরে রক্ত থেকে হযরত হুসাইনকে দেখে বিশ্ব নবীজি বলতেছেন, আমার হুসাইনের গায়ে এরকম আঘাত কী করেছে, আমার হুসাইনকে কীরকম আঘাত করেছে। হযরত আলী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনকে আঘাত করেছি। আপনার কথা এতই গুরুত্বপূর্ণ ছিল, এতই মজা লেগেছিল, দুনিয়ার কোনো হুশ আমাদের ছিল না, সব সময় আপনার দিকে খেয়াল আর ধ্যান দেওয়ার জন্য আমাদের ইচ্ছা ছিল, সেখানে ব্যাঘাত দিয়েছে হুসাইন, এই জন্য আমি তার বিচার করেছি। বিশ্ব নবীজি বললেন, হুসাইন, হুসাইনকে আঘাত দাও নাই রে আলী, আমার কলিজার ভিতরে তুমি আঘাত দিয়েছ। নাতির প্রতি কতটা মহব্বত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন, আলী, হুসাইনকে রকম মারা তোমার ঠিক হয় না, আমার কলিজার ভিতরে তুমি রক্ত ধরণ করে দিয়েছো। ওরে আলী রে, হুসাইন তো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। এবার হুসাইনকে যখন কোলে নিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলেন, এত বড় কথা হুসাইন ছোট মানুষ বলেছে, এটা আমরা ছেড়ে দিতে পারি না, এটার বিচার চাই। এবার বললেন, কি বলেছে আমার হুসাইন? বলে, হুসাইন বলছে আপনার চেয়ে নাকি হুসাইন বড় দামি, হুসাইন নাকি খুব মূল্য, ওর দাম বেশি, আপনার চেয়েও নাকি বেশি। এই কথা মানতে পারি না, বিচার আপনার করতে হবে। বিশ্ব নবীজি বললেন, হুসাইন, তুমি কি এই কথা বলেছ? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শুধু আপনার নিকটে আসার জন্য কথাগুলো বলেছি। আপনার সাহাবীরা আমার বাবা যান, আর আপনার সাহাবীরা আমাকে আসতে দেয় না, এই জন্যই কথা বলেছি যাতে আপনার নিকটে আসতে পারি। এবার বললেন, ঠিক আছে, কিন্তু সাহাবীরা বললেন, না, এই কথা বলে তাকে ছাড় দেওয়া যাবে না, অবশ্যই কঠিন বিচার করতে হবে। বিশ্বাস করুন, নবীর সম্পর্কে কোনো রকম কোনো কথা কোনো সাহাবী সহ্য করতে পারে নাই। বলেন কথা ঠিক কি না? রাসূল সম্পর্কে কোনো কুটুক্ত কথা কোনো সাহাবীরা সহ্য করতে পারে নাই। আর আমরা মুসলমান হয়ে বলি, যাক, অমুকে বলছে তমুকে বলছে, আমাদের কি হইল, আমরা চুপ থাকি। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটি বিধান যে শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে দান করলেন, আমাদেরকে দান করলেন, তাকে মান্য করা আমাদের অতীব জরুরি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা ছাড়তেছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল বলতেছেন, তোমরা থামো, হুসাইনের মুখ থেকে আমার কথাগুলো শুনতে দাও। যদি সত্যিকার হুসাইন এই কথা বলে থাকে, এর জবাব তো হুসাইনকে দিতেই হবে। তার কারণ এমন একটি বিচার ইসলাম, যেখানে টাকার মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে রায়কে পরিবর্তন করা যায় না। বাপজান আমার, এবার বললেন, হুসাইনের কাছে আমার কথাগুলো শুনতে দাও। এবার বললেন, না না, তুমি কে এই কথা বলেছ, আমার চাইতে তুমি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জি গো নানাজি, এই কথা আমি বলেছি, আপনার চেয়ে আমি বড় দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই কথা সত্যিকার বলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই কথা আমি বলেছি যে আপনার চেয়ে আমি বড় দামি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমরা তো বললাম, আর আপনি এবার জিজ্ঞাসা করলেন, এবার তো প্রমাণ পেলেন, হুসাইনের কঠিন থেকে কঠিনতম বিচার করুন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, কেন ওমরের মহব্বত ছিল সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে ওমর ছিল খুব রাগী, যেমনি ছিল রাগী তেমনি ছিল ন্যায় বিচারক। হযরত ওমর দাঁড়িয়ে বলতেছেন, ও হুসাইন, শুনে নাও,
এই কথা যদি সত্যি হয় আর যদি তোমার বিচার দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রায় দেয়, তোমার বিচার করার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিব। রাসূল যদি আমাকে বিচারে রায় করার জন্য অনুমতি দেয়, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব, বিন্দু মাত্র তোমাকে অপেক্ষা করব না। বাপজান আমার, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন থেকে কঠিনতম বিচার চাই। আপনার সম্পর্কে এত বড় কথা বলার সাহস কোথায় পেল হযরত হুসাইন? ছোট মানুষ। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ওমর, তোমার বিচার করার প্রয়োজন হবে না। আমার সন্তান হলে কি হবে? আমার বিচারের রায় যদি নবীজি আমাকে দেয়, আমি সন্তান বলে তাকে বিচারের জন্য বিন্দু মাত্র কৃপণ্য করব না। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা থামো, হুসাইনের কাছ থেকে আমাকে শুনতে দাও। বলে, না না, তুমি কি এই কথা বলেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, আপনার চেয়ে আমি বড় দামি, আমাকে আসতে দেয় না, এই জন্য কথা বলেছি। ও নানাজি, কিন্তু সাহাবীরা তো মানে না, এখন তো তোমার প্রমাণ করতে হবে, তুমি কিভাবে আমার চাইতে তুমি বড় দামি হইলা। যদি বিচার যদি কার্য দাঁড় করাতে হয়, তোমার তো কঠিন থেকে কঠিন বিচার হবে। হোসাইন বললেন, না না গো, আমি শুধু শুধু বলি নাই, যদি আপনি অনুমতি দেন আপনার সাহাবীদের সামনে তা আমি খোলসা করে বলতে পারি। এবার বিশ্বনবীজি বললেন, সাহাবীরা তোমরা কোনজন থামাও, আমার হোসাইন এখন বলবে কেমন করে সে আমার চাইতে বড় দামি হলো। সুবহানাল্লাহ। হোসাইন এখন বর্ণনা করবে কিভাবে সে আমার চেয়ে বড় দামি হলো, এটা বর্ণনা হোসাইন এখন দিবে, তোমরা শুনো। বাপজান আমার, যখন এই কথা বলা হলো, হুসাইন এবার বলতেছেন, শোনো রে সাহাবীরা, রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও। বাপজান সুন্দর করে বোঝানো হুসাইনকে কীরকম মহব্বত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন। হুসাইন, হাসান এবং হুসাইন ছিল তার সাথে সবচেয়ে বড় দামি। আর হাসান হুসাইন যখন ক্ষুধার্ত অবস্থায় থাকত, তখন বিশ্বনবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। চেহারাতে আল্লাহ কি নূর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। খন্দকের যুদ্ধের সময় সমস্ত সাহাবীরা খনন করতেছেন, আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসাবে সেখানে নিজে গ্রাভিটি দেখিয়ে বসে রয় নাই, বিশ্বনবী নিজেও সেই খননের কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদব, কীরকম আদব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজেই সেই খনন কাজ করতেছেন। হযরত আবু বকর গিয়ে বলতেছেন, নবী গো, আপনি উঠে যান, বেয়াদবি নেবেন না, আপনি উঠে যান, আর আপনি উঠে গিয়ে ওখানে চেহারটা দিয়ে বসুন। অনেক দিন হলো আমরা খনন কাজ করতেছি, আমাদের ক্ষুধার্ত অবস্থায় আমাদের পেটের ভিতরে বড় ক্ষুধা। ওগো নবী গো, আপনার চেহারা মোবারক দেখে যেন আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহার দিয়ে বসেছিলেন, আর একজন সাহাবী গিয়ে নবীকে দেখতেছেন, আর ক্ষুধা নিবারণ হচ্ছে, আবার কাজ পুনরায় চালু করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কীরকম আমাদের মায়ার নবী ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। গত জুমে আলোচনা করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি ছিলেন আমাদের নিকট, বিশ্ব নবীজি থুতু মুবারক জমিনে ফেলতে দেয় নাই, সাহাবীরা ঘেরাও করে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফালাইতেন, সাহাবীরা তা হাত দিয়ে ধরে নিজেদের শরীরে মেখে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্ব নবীজির ঘাম ফোটা পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, সাহাবীরা হাত পেতে থাকতেন, আর ঘাম ফোটাটা পড়লেই বিশ্ব নবীর শরীর থেকে ঘাম, বিশ্বের জাফরানের চেয়ে বেশি ঘাম আসতো তার থুতু মোবারক থেকে এবং তার ঘাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা তার সাথে সাথে মেখে দিতেন। বাপজান আমার, এত দামি হলো আমাদের নবী। বাপজান, যেই কথা বলতেছিলাম এবার বলতেছেন, ও হুসাইন, তুমি বলো কীভাবে তুমি আমার চাইতে দামি হয়ে না। এবার ওমর বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হুঙ্কার দিলেন, হযরত আলী বললেন, আমি সন্তান বলে ছেড়ে দেব না, কঠিন থেকে কঠিনতম বিচার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা থামো, হুসাইনের মুখ থেকে আমাকে শুনতে দাও, আমার চেয়ে কীভাবে হুসাইন বড় দামি হইল। সুবহানাল্লাহ। এবার বললেন, নবী গো, আপনার বাবার নাম কি? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম তো আব্দুল্লাহ। ও নবী, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম কি? বলে, তোমার বাবার নাম তো হযরত আলী।
বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বাবার নাম আব্দুল্লাহ, জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি কি দিতে পারবেন? বলে না, তা তো আমি বলতে পারি না। আর আমার বাবার সম্পর্কে যেই নবী বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসী হবে, 10 জন আইয়ামে মুবাশশিরার ভিতর থেকে 4 নাম্বার হলো আমার বাবা। তাহলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আপনার বাবা চাইতে আমি দামি নাকি আপনার বাবার থেকে আপনি বড় দামি? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ ঠিক জান্নাতে যাবে কি যাবে না গ্যারান্টি দিতে পারি না, কিন্তু তোমার বাবা জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে হযরত হোসেনকে কোলের ভিতরে চাপড়ে 2 গালে চুম্বন দিয়ে বলতেছেন, হোসেন তুমি ঠিকই তো বলেছ, আমার বাবার চাইতে তোমার বাবা বড় দামি। এবার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজি যখন হোসেনকে কোলের ভিতরে ছড়াইয়া নিলেন, 2 গালে চুম্বন দিয়ে তখন হোসেন বলতেছে, না গো, আরও কিছু কথা আছে, তোমার সাহাবীদেরকে শুনতে দাও। তারপর আমি বলেছি তোমার চাইতে আমি বড় দামি, তোমার সাহাবীরা মনে কষ্ট পেয়েছে গো নবী, কিন্তু কসম আল্লাহর, এর চাইতে বড় আমি বড় কষ্ট পেয়েছি গো নবী, কিন্তু আপনার কাছে আসার জন্য এই কথাগুলো বলেছি। আরও কিছু কথা আছে, সাহাবীদেরকে শুনতে দাও। এবার বললেন, হোসাইন তুমি বলো। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মার নাম কি? বিশ্ব নবীকে হোসাইন প্রশ্ন করতেছেন, আপনার মার নাম কি? বলে আমার মার নাম তো হলো আমেনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের নাম কি? বলে তোমার মায়ের নাম তো হলো ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? বলেন আমি তো তা দিতে পারবো না। আমার মা সম্পর্কে আপনি কি বলেছেন? যার কথা বিন্দুমত আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, ওই নবীর কথা অনুযায়ী আমার মা কেমন? তখন তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের মুখের দিকে তাকিয়ে বলতেছেন, ওগো হুসাইন, আমার মা ঠিক জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি দিতে পারি না, কিন্তু তোমার মা তো জান্নাতের সর্দারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা তো জান্নাতের সর্দারিনী, তো কোনো সন্দেহ নাই। ওগো নবী গো, তাহলে বলুন তো মায়ের দিক থেকে আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্ব নবী যেন আরো ক্রন্দন শুরু করে দিয়ে বলতেছেন, হোসাইন, ও সাহাবীরা শোনো, হোসাইন যা বলেছে সে সম্পর্কে তোমাদের কি মত হলো? তোমরা বলতেছিলে আমার হোসাইন নাকি ভুল করেছে, তার বিচার করবা। এবার শোনো হোসাইন কীরকম করে কথা বলতেছে, আমার মা আমেনা ঠিক জান্নাতে যাবে কি যাবে না গ্যারান্টি দিতে পারি না রে, কিন্তু তাহার মা হোসাইনের মা যে জান্নাতের সর্দারিনী হবে এতে তো কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। অথবা আমিও স্বীকৃতি দিলাম মায়ের দিক থেকে হোসাইন আমার চাইতে বড় দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এবার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে জড়িয়ে দিয়ে বলতেছেন, ওমর, এবার তোমরা শোনো আমার হোসাইনের কথা। এবার সাহাবীরা যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, ছোট মানুষ হোসাইনে কি বলতেছে, আল্লাহু আকবার, কথা তো সবই সত্য। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হযরতে হোসাইনের 2 গালে আবার 2টা চুম্বন দিয়ে বলতেছেন, হোসাইন তুমি থামো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি নিন না, কষ্ট মনে নেবেন না, কারণ সাহাবীরা যেই প্রশ্ন তুলেছে এর জবাব আরেকটা আমার কাছে আছে, তাদেরকে শুনতে দেন। বিশ্বনবীজি বললেন, সাহাবীরা হুসাইনের কাছে নাকি আরও একটা যুক্তি রেখে তোমরা শুনবে। সমস্ত সাহাবীরা বললেন, শুনতে চাই। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে প্রশ্ন করি, আপনার নানার নাম কি? হুসাইন বলতেছে, আপনার নানার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নানার নাম তো হলো ওয়াহাব জহরি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নানা ওয়াহাব জহরি, আর আমার নানার নাম কি? বলে, তোমার নানার নাম তো হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নানারে কয়জনে চিনে? হুসাইন বলতেছে, আপনার নানারে কয়জনে চিনে? ইয়া রাসূলুল্লাহ, কয়জনে চিনে? আমার নানারে কয়জনে চিনে? বিশ্ব নবীজি
হোসাইনের ঠোঁট মোবারকে চুম্বন দিয়ে বলতেছেন, নানা তুমি বলো তোমার কথাগুলো। এবার হোসাইন বলতেছে, নানা গো, আপনার নানার কয়জনে চিনে আর তার সম্পর্কে আপনি কি বলবেন? আর আমার নানা সম্পর্কে আপনি শুনেন। আমার নানা সাইয়্যিদুল কাওকাইন সাকালাইন, আসমান আর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আল্লাহ তাআলা প্রয়াণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নানা সম্পর্কে বলা হয়েছে, আমার নানা যদি দুনিয়াতে আল্লাহ তাআলা না পাঠাইতেন, তাকে সবার আগে যদি সৃষ্টি না করতেন, এই 18,000 মাখলুকাত থেকে শুরু করে দুনিয়াতে আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার নানা জান, এবার বলুন তো নানার দিক থেকে আপনি বড় না আমি বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসাইনকে উপরে থাকাইয়া, এবার বিশ্বনবীজি হোসাইনকে উপরে উঠাইয়া দিলেন, 2 হাত হোসাইনকে উপরে উঠাইলেন। ও সাহাবীরা দেখো তো, এবার হোসাইনকে দেখা যায় মাথা আগে না আমার মাথা আগে? কার মাথা আগে দেখা যায় বলো তো? হোসাইন বড় না আমি বড়? যেটা বলুন সুবহানাল্লাহ। নাতির প্রতি কি মহব্বত! নাতি বলেছেন আমি বড়, এবার নবীও তাকে বড় বানাইয়া দিলেন। কিভাবে? রাসূলের মাথার আগে, বিশ্বনবীজির মাথার উপরে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা জাগিয়ে দিলেন। এরকম করে জাগিয়ে বলতে, সাহাবীরা বলো তো আমি বড় নাকি হোসাইন বড়? কার মাথা আগে দেখা যায়? কত সুন্দর মহব্বত! সুবহানাল্লাহ বিহামদিহি। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার উপরে তো হোসাইনের মাথা দেখা যায়। সরে বলুন সুবহানাল্লাহ। তত হোসাইন বড় হয়ে গেল, কিন্তু বাপ তো বাবাই হয়, সে কখনো রাসূলকে ছোট করতে পারে না। বাপ সেখানে চুপ হয়ে রইলেন। বিশ্ব নবীজি বললেন, আলী তুমি এমন সন্তান পেয়েছো ঠিক, যা সবচেয়ে বড় দামি। তোমার সন্তান আমার চাইতেও বড়। আসলেই কথা ঠিক। এবার বলো তো আলী, তুমি তো কথা বললে না, কে সবচেয়ে, কার মাথা উপরে দেখা যায়, আমার মাথা নাকি হোসাইনের মাথা? হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাথার উপরে হোসাইনের মাথা থাকলে কি হবে? জমিনে পা নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। হোসাইনের পা জমিনে নাই, আপনার পা জমিনে আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মহব্বত, এ হচ্ছে রাসূলের মহব্বত। বাপজান আমার, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বসময়ের জন্য নেতা হিসেবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমার মূল মেসেজ ছিল এটাই, আমরা যেন এই কথা বলে রাসূল নূরের না মাটির এ সমস্ত বিভেদ সৃষ্টি না করে ইসলাম থেকে যেন ফারাক না হয়ে যায়। নামাজ আদায় করব, হাত কোথায় বাঁধবো এ নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব। হাত বুকের উপরে, নয় নাবিতে, নয় ছেড়ে। আরে আপনি হাত যেভাবে যেখানে আপনার ভালো লাগে আপনি নামাজ, হাত ছেড়ে দিয়ে নামাজ কোনো নামাজ হয়ে যাবে। এই দিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করার তো কোনো কারণ নাই। আর আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব সাধারণ বিষয়, দ্বন্দ্ব নেওয়ার কারণে বাকি যে আমাদের ইসলামের শত্রু রয়েছে তারা সুযোগ পাচ্ছে, তারা আমাদের নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। আর এখন বর্তমানে শুরু হচ্ছে ইউটিউব, এরা একটা জিনিস নিয়ে আরো বিশাল তিলকে তাল বানায় ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফাসাদ থেকে হেফাজত করে সঠিক ইসলামের পথে আসার তৌফিক দান করুক। সকলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পেনে সুন্নাত করে নেই। আমার আলোচনায় সামান্যতম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাউকে আঘাত কিংবা কষ্ট পাওয়ার উদ্দেশ্য নয়, কিন্তু তার সত্য যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।